ক্যারিয়ারই শেষ হয়ে গেল বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। এবার তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। চেক ডিসঅনার মামলায় সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। রোববার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন আদালত এ আদেশ দেন। আইএফআইসি ব্যাংকের চেক ডিসঅনার মামলায় সাকিবকে গ্রেফতার করতে পরোয়ানা জারি করা হয়। এই মামলায় সাকিব ছাড়াও আরও দুজনকে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। তবে কি এবার ক্যারিয়ারই শেষ হয়ে গেল সাকিবের? এছাড়া উক্ত গ্রেফতারি পরোয়ানায় আর কি কি জানিয়েছে আদালত, বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। গত 15 ডিসেম্বর ব্যাংক রিলেশনশিপ অফিসার সাহিবুর রহমান বাদী হয়ে সাকিব আল হাসান সহ 4 জনের বিরুদ্ধে আদালতে এক মামলা দায়ের করেন। অপর আসামিরা হলেন সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্মের ম্যানেজিং ডিরেক্টর গাজী শাহগীর হোসেন, ডিরেক্টর ইমদাদুল হক এবং মালাইকার বেগম। মামলায় সাকিব আল হাসান এগ্রো ফার্মকে মামলার আসামি করা হয়েছে। 18 ডিসেম্বর আদালত আসামিদের আদালতে হাজির হতে সমন জারি করেছেন। এদিন সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্মের ডিরেক্টর ইমদাদুল হক ও মালাইকার বেগম আত্মসমর্পণ করে জামিন পান। তবে সাকিব আল হাসান ও অ্যাগ্রো ফার্মের ম্যানেজিং ডিরেক্টর গাজী শাহগীর হোসেন আদালতে হাজির হননি। এজন্য আদালত তাদের দুজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। মামলার অভিযোগে বলা হয়েছে, সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্ম লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। কোম্পানিটি কার্যক্রম সাতক্ষীরায়। কোম্পানিটি 2017 সালে ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে 1 কোটি ও টার্ম লোন হিসেবে 1.5 কোটি টাকা বনানী শাখার আইএফএসসি ব্যাংক থেকে নেয়। পরবর্তীতে ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে নেওয়া টাকা সময় মতো পরিশোধ না করায় ব্যাংকটি ওই টাকা মেয়াদি লোনে পরিবর্তন করে। টাকা ফেরত চেয়ে কয়েক দফা নোটিশ দেওয়ার পর কোম্পানিটি ব্যাংককে চলতি বছরের 4 সেপ্টেম্বর 4 কোটি 14 লাখ টাকার 2টি চেক দেয়। তবে সংশ্লিষ্ট অ্যাকাউন্টে যথেষ্ট টাকা না থাকায় চেক বাউন্স করে। পরে ঋণের টাকা ফেরত চেয়ে আইএফএসসি ব্যাংকের বনানী শাখার নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট অনুযায়ী দৈনিক পত্রিকার মাধ্যমে লিগ্যাল নোটিশ পাঠায়। তবে নোটিশ পাঠানোর 30 দিন পার হলেও তা না পেয়ে আদালতে এসে মামলা করে। সাকিব আল হাসান বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডারের মধ্যে একজন, যিনি একই সাথে দীর্ঘদিন 3 ফরম্যাটে ক্রিকেটে শ্রেষ্ঠ নাম্বার 1 অলরাউন্ডার হিসেবে পরিচিত ছিলেন। ক্রিকেট ইতিহাসে এমন রেকর্ড শুধুমাত্র সাকিবেরই আছে। সাকিব 2024 সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা 1 আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের তোপের মুখে পড়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করলে যখন ভারতে পালিয়ে যান, তার পরদিন 6 আগস্ট রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিলে সাকিব আল হাসানের সংসদ সদস্য পদ হারান। সর্বশেষ তথ্য বলছে, পরিবারের সদস্যদের সাথে এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন সাকিব আল হাসান। মাঝে তার দেশে ফেরার গুঞ্জন শোনা গেলেও তিনি আর দেশে ফিরেননি। দুবাই থেকে যুক্তরাষ্ট্রে ফিরে যান তিনি। তার বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে। মাঝে সাকিব শিশির দম্পতি ব্যাংক হিসাবেও তলব করা হয়েছে। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত আপডেট পেতে কেটিভি ক্রিকেট চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।